আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ওনাকে চেনে। উনি চুরি করতে গিয়ে ওনার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। আর ওনার একটা ডায়লগ ছিল, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এই মানুষটা একটা ভুল করছে, উনি ভুলের জন্য ক্ষমা চাইছে জাতির কাছে। এখন তো সে তো আর চুরি করে না, সে এখন কন্টেন্ট, তাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাকে নিয়ে তারা কন্টেন্ট তৈরি করে। সিদ্দিক ভাইয়া হচ্ছে আমাদের পাশের এলাকার, ওনার বাসা গুপ্তালা, আমার বাসা হাটলক্ষ্মীপুর। তো প্রত্যেকটা মানুষ মানুষ মাত্রই ভুল, একটা মানুষ ভুল করতেই পারে, ভুল করার পর সে ক্ষমা চেয়েছে। এখন সে ভালো ভালো কন্টেন্ট আমাদেরকে দিচ্ছে, আমরা দেখতেছি। সেখানেও দেখি মানুষ কমেন্ট করে যে একজন চোর, তাকে নিয়ে বিজনেস শুরু করছে। ভাই, সে তো প্রফেশনাল কোনো চোর না, হয়তো যে কোনো কারণে তার এখন কি জন্য বা কেন সে করছে এটা তো আমরা জানি না। তো মানুষ মাত্রই তো ভুল। উনি একবার চুরি করছে, চুরি করার পর ওনার ভিডিওগুলো সেই পরিমাণ মনে করেন যে ভাইরাল হয়ে গেছে। তো আমরা একটা মানুষকে কখনো ভালো হওয়ার সুযোগ দেই না। একটা মানুষ যদি ভুল করে, সেই ভুলগুলো আমরা বারবার তাকে খোঁটা দিয়ে সেই ভুলগুলো যে করেন সেগুলো নিয়ে আমরা সেই মানুষটা ভালো হয়েছে, ভালো হতে চাচ্ছে, সে যেমনই হোক, যেভাবে হোক, সে আমাদের সুন্দর সুন্দর ফানি কন্টেন্ট আমাদেরকে উপহার দিচ্ছে। তো সিদ্দিক ভাই আসলে খুব অত্যন্ত ভালো মনের মানুষ, গ্রামের সহজ সরল একজন মানুষ। তো দেখা যায় উনি তো আর এখন কোনো খারাপ কাজ করতেছে না। উনি একটা ভুল করছে, সেখান থেকে উনি বেরিয়ে আসছেন। উনি এখন ভালো ভালো আমাদের শর্ট মানে কন্টেন্ট গুলো দিচ্ছে, খুব ভালো, অত্যন্ত ভালো কন্টেন্ট আমাদের দিচ্ছে। তো সেই জায়গায় মানুষ, এক ধরনের মানুষ এসে কমেন্ট করে যে একজন চোরকে নিয়ে বিজনেস শুরু করছেন, একজন চোরকে নিয়ে এটা করতেছেন, সেটা করতেছেন। আর ভাই, সে প্রফেশনাল কোনো চোর না, ঠিক আছে? হয়তো সে ভুলবশত একটা কাজ করছে, তার জন্য পুরো জাতির কাছে সে ক্ষমা চাইছে। সেটা নিয়ে আপনারা এত এত বাজে বাজে কমেন্ট করেন কেন? আপনি ভুল করেন না, প্রত্যেকটা মানুষই ভুল আমরা করে থাকি। সে তো তার ভুল শুধরাইছে, তাই না? তাকে আমরা সুযোগ দেই ভালো হওয়া, সে ভালো কিছু করুক, আমাদের ভালো ভালো কিছু ভিডিও দিয়ে। উনি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট করে, ফানি করেন, ভালো লাগে। উনি হয়তো দিলে সুন্দর করে কথা বলতে পারে না, ওনার কথা স্পষ্ট না, ওনার কথা বলতে গেলে ওনার মুখে দেখবেন যে বাজে উচ্চারণ করতে পারে না। তারপর আমরা কিন্তু তার ভিডিওগুলো দেখে অনেক আনন্দ পাই, আমরা অনেক ভালো লাগে আমাদের কাছে। তো আসলে বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশের মানুষ এত খারাপ, সেটা বলে বোঝাতে পারবো না। যদি কোনো একটা কিছু পাইছে, কারো একটা নেগেটিভ কিছু পাইছে বা কারো একটা খারাপ কিছু পাইছে, সেটা নিয়ে তারা মৃত্যুর আগ অব্দি নেগেটিভ কমেন্ট করে যাবে, বাজে মন্তব্য করেই যাবে। আরে ভাই, মানুষকে ভালো হওয়ার সুযোগ দিতে হয়। তাকে আপনারা যদি তাকে সুযোগ দেন, সে মানুষটাও কিন্তু বদলে যাবে, ভালো কিছু করবে। তখন তাকে আর ওই পিছনে যে কি করছে সেগুলো তাকে করতে হবে না। তো আমরা সেগুলো না করে শুধু মানুষকে কিভাবে ছোট করা যায়, তার অতীতকে নিয়ে কথা বলে মানুষটাকে কষ্ট দেওয়া, এগুলো হচ্ছে আমাদের আর কি, আমাদের মতো মানুষের কাজ। তো এতটুকুই বলবো যে সিদ্দিক ভাইকে নিয়ে যারা বাজে কমেন্ট করেন, আসলে আপনি ওনার জায়গায় দেখেন, উনি অত্যন্ত সরল মানুষ। ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখেন কত মানুষ ভিডিও করে, তারা লক্ষ লক্ষ ভিউজ আনতেছে, অনেক ইনকাম করতেছে, কিন্তু তাকে কিন্তু ওইভাবে তার পারিশ্রমিকটা দেয় না বা উনি পায়ও না, কারণ উনি অত্যন্ত সহজ সরল মানুষ, উনি এত কিছু বোঝে না। যে যেভাবে ওনাকে নিয়ে ভিডিও করছে সেভাবেই করতেছে। কিন্তু আপনারা যারা, আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনারা যারা সিদ্দিক ভাইয়াকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন, উনি অত্যন্ত গরিব মানুষ, ওনার সেরকম কোনো অবস্থা নেই। তো আপনারা যারাই ওনার কন্টেন্ট তৈরি করেন ওনাকে নিয়ে, ওনাকে কিছু হলে একটু আর্থিক সহযোগিতা করবেন, ওনার পারিশ্রমিক হিসাবে কিছু হলেও দিবেন, যাতে উনি চলতে পারে নিজে কিছু
ভালো একটু খাইতে পারে, ভালোভাবে চলতে পারে। আপনাদের সবার কাছে এটুকু অনুরোধ, ওনাকে একটু পারিশ্রমিক দিয়ে ওনাকে নিয়ে কাজ করান, ঠিক আছে? তো আমি অনেক কথা বলছি, আমার কথা যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আর আমিও গাইবান্ধা জেলারই মেয়ে, আমার বাসা হাটলক্ষ্মীপুরে, আর সিদ্দিক ভাইয়ের বাসা কুপতলা। তো উনি কিন্তু কুপতলা বলতে পারে না, কুপতলা বলে। যাই হোক, পাশাপাশি এলাকায় আমাদের বাসা। ওনার সাথে আমার ফেস টু ফেস কখনো দেখা হয়নি। ইনশাল্লাহ আমি যেহেতু চট্টগ্রামে আছি, আমি যদি কখনো বাসায় যাই ওনার সাথে আমি দেখা করব, এটা আমার ইচ্ছা।